বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এক্সেলে এভারেজ এ ফাংশন ব্যবহার করতে হয় এবং এগুলোর মাঝে আসলে ডিফারেন্সটা কি এবং কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে চলুন আমরা দেখি এই ফাংশন কিভাবে কাজ করে। যে বিষয়গুলি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, বিষয়গুলি আমি এখানে লিখে রেখেছি। প্রথম সূত্রটি হচ্ছে এভারেজ, তারপর এভারেজ এ। তো বন্ধুরা, এখানে আমি আগে থেকেই একটি ফরম্যাট তৈরি করে রেখেছি সূত্রগুলি আপনাদেরকে দেখানোর জন্য। এভারেজ হচ্ছে গড়। আমরা যে সংখ্যাগুলির এভারেজ বের করতে চাই সেই সংখ্যাগুলিকে প্রথমে যোগ করব, মানে সাম করব। ইকুয়াল টু সাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। এই সংখ্যাগুলির সাম হচ্ছে 55। এইখানে আছে হচ্ছে 10টি সংখ্যা। তার মানে আমি যদি এইটার এভারেজ বের করতে যাই তাহলে 55কে 10 দিয়ে ভাগ করতে হবে। ইকুয়াল টু 55 ডিভাইডেড বাই 10, এন্টার। তার মানে এই সংখ্যাগুলির গড় হচ্ছে 5.5, মানে এভারেজ হচ্ছে 5.5। এবার আমরা সূত্রের সাহায্যে সেটা দেখি। ইকুয়াল টু এভারেজ, এই যে এভারেজ চলে আসলো, আমি ডাবল ক্লিক করলাম। এখানে দেখেন নাম্বার, আমি যে সংখ্যাগুলির এভারেজ বের করতে চাই সেই সংখ্যাগুলিকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব। দেখেন এভারেজ কিন্তু 5.5, যেটা আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি। এবার যাব এভারেজ এ। ইকুয়াল টু এভারেজ এ, ডাবল ক্লিক, এই সংখ্যাগুলির এভারেজ এ বের করব। আমি সংখ্যাগুলিকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। দেখেন এখানেও কিন্তু আসলো 5.5। তাহলে এভারেজ এবং এভারেজ এ দুইটি সূত্রেরই একই মান আসলো। এভারেজ এবং এভারেজ এ, এই দুটির ভিতরে মূল যে পার্থক্য সেটি হচ্ছে এখানে 3-এর পরিবর্তে আমি একটি নন নিউমেরিক্যাল ভ্যালু লিখলাম, টেক্সট। এভারেজ এবং এভারেজ এ এর মান কিন্তু সমান ছিল। এখন দেখেন দুইটার ভ্যালু কিন্তু দুই রকম হয়ে গেছে। এভারেজ হচ্ছে 5.7, এভারেজ এ হচ্ছে 5.2। বিষয়টি কিভাবে আসলো? যদি কোনো নন নিউমেরিক্যাল ভ্যালু থাকে, এভারেজ সূত্রটি সেই ভ্যালুটিকে পুরোপুরিভাবে ইগনোর করে বাকি ভ্যালুগুলির এভারেজ বের করে। আর এভারেজ এ যেটা করে, যদি কোনো নন নিউমেরিক্যাল ভ্যালু থাকে, মানে নিউমেরিক্যাল ভ্যালুর বাইরে যদি কোনো সংখ্যা কোনো সেলে থাকে, তাহলে এভারেজ এ সেই সেলটিকে 0 কাউন্ট করে সেখান থেকে এভারেজ বের করে। আমি যদি এখানে টেক্সটের পরিবর্তে 0 দেই, দেখেন সেক্ষেত্রে কিন্তু এভারেজ এবং এভারেজ এর ভ্যালু কিন্তু সেম। তার মানে এভারেজ সমস্ত সংখ্যাগুলিকে যোগ করতেছে এবং সেটাকে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করতেছে। এবং এখানে যদি আমার কোনো নন নিউমেরিক্যাল ভ্যালু থেকে থাকে, তাহলে এভারেজ এই নন নিউমেরিক্যাল ভ্যালুর এই ঘরটিকে টোটালি ইগনোর করে বাকি ঘরগুলির যোগফল কত? 52। এই ঘরটিকে সে টোটালি ইগনোর করে 9 দ্বারা ভাগ করতেছে। 52কে সে যদি 9 দিয়ে ভাগ করে তাহলে এভারেজ আসে হচ্ছে 5.7। আমি দেখাই, ইকুয়াল টু 52 ভাগ 9, অ্যান্সার কিন্তু এইটা আর এটা সেম। আশা করি বুঝতে পেরেছেন যে এভারেজ এবং এভারেজ এ এর মধ্যে মূল পার্থক্য কোনটি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।